আসসালামু আলাইকুম। সংবাদ মাধ্যম কালবেলা নিউজ 2 দিন আগে একটা পোস্ট পোল করে, যেখানে তারা লেখে ধর্ষকদের প্রকাশ্যে শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম। আপনি কি এই দাবি সমর্থন করেন? আর এই পোল ভোটে 97% মানুষ হ্যাঁ অর্থাৎ সমর্থন করি বলে ভোট দিয়েছেন, আর মাত্র 2% না বলে ভোট দিয়েছেন, আর মন্তব্য নেই বলে ভোট দিয়েছেন 1% মানুষ। এখন কথা হলো, যে 97% মানুষ হ্যাঁ বলে ভোট দিয়েছেন তারা তো যথাযথভাবেই ঠিক কাজ করেছেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু 2% মানুষ যে না বলে ভোট দিয়েছেন তারা কিভাবে ভোট দিয়েছেন ঠিক পরিষ্কার না। হতে পারে তারা শাস্তিটা চান, কিন্তু প্রকাশ্যে না, গোপনে চান। হতে পারে ইসলামের সঠিক যে বিধান সেটা হলো প্রকাশ্যে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা, সেটা না চেয়ে গোপনে ফাঁসিও চাইতে পারেন, অথবা শাস্তি কমও চাইতে পারেন, আবার নাও চাইতে পারেন। কিন্তু কথা হলো, এই যে 1% মানুষ মন্তব্য নেই বলে ভোট দিয়েছেন, তারা কি এই ধর্ষক দলের সাপোর্টার নাকি পাগল? আসলে তাদের ভোট দেওয়ার ধরন দেখে তো তাই মনে হচ্ছে। আর ধর্ষক দলের সাপোর্টার অথবা পাগল যদি নাই হবে, তাহলে এরকম মন্তব্য করার মানে কি? হতে পারে তারা পাগল, কিছু বোঝে না, আবালের মতো হঠাৎ করে একটা ফোন কিনেছে এবং ইন্টারনেট চালু করে ইউটিউবে ঢুকে পড়েছে, সামনে একটা পোস্ট এসেছে, মন্তব্য নেই বলে মতামত দিয়েছে। তো এটা শিওর হলাম যে তারা পাগল অথবা ধর্ষক দলের সাপোর্টার, না হলে মন্তব্য নেই বলে ভোট দেওয়ার কোনো যুক্তি নেই। বাংলাদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেখানে প্রায় 96% মানুষ মুসলিম, আর তারা অন্তত হ্যাঁ বলে ভোট দেবে, এটাই স্বাভাবিক। বাকি থাকে কিছু কিছু অন্য ধর্মের মানুষ, যারা হেফাজতে ইসলামের মন্তব্যের বিপক্ষেও যেতে পারে, এতে কোনো কষ্ট নেই। এক একজনের এক একটা মতামত থাকতেই পারে, তাদেরও যে ইসলামী আইনের পক্ষে যেতে হবে এমন কোনো কথা নেই। অন্যভাবেও তো তারা শাস্তি কামনা করতেই পারে। কিন্তু বিষয় হলো, যারা মন্তব্য নেই বলে ভোট দিয়েছেন তারা আসলে কোন মানসিকতার, এটাই প্রশ্ন। যাই হোক, এই পোস্টের মন্তব্যের ঘরে কারা কি মন্তব্য করেছেন চলুন একটু দেখে আসি। মেহেদি হাসান নামে এক ভাই লিখেছেন, যারা না এর পক্ষে লিখেছেন তাদের হয়তো মা বোন নেই, মানে জন্মের ঠিক নেই, আসলে এরাই দর্শক। আরেক ভাই লিখেছেন, অবশ্যই ফাঁসি দিতে হবে এবং সারা বাংলাদেশের মিডিয়ায় সেটা লাইভ করতে হবে যে ধর্ষককে ফাঁসি দেয়া হচ্ছে, এবং লাখো ধর্ষককে মনে রাখতে হবে। এমডি পরান নামে এক ভাই লিখেছেন, হ্যাঁ সমর্থন করি। মুজিবুর রহমান মামুন নামে এক ভাই লিখেছেন, সমর্থন না করা ব্যক্তিগুলো কারা জানতে ইচ্ছে হয়। এমডি আদনান নামে এক ভাই লিখেছেন, হেফাজতে ইসলামের মন্তব্যের সাথে সহমত। আবু তাহের নামে এক ভাই লিখেছেন, হেফাজতে ইসলাম বাংলাদেশ জিন্দাবাদ। সবুজ গাজী নামে এক ভাই লিখেছেন, এ ব্যাপারে বাংলাদেশের সকল ধর্মের মানুষ একমত। রাকিব ভুইয়া নামে এক ভাই লিখেছেন, একমত। অন্য এক ভাই লিখেছেন, দেশে কি শরিয়া আইন চালু আছে নাকি? যদি না থাকে তাহলে কিভাবে প্রকাশ্যে সাজা দিবে? আজব দাবি। কাহা স্টুডেন্ট নামে এক ভাই লিখেছেন, 100% সমর্থন করি। অন্য এক ভাই লিখেছেন, এর পক্ষে আমিও আছি, কিন্তু বাস্তবতা ভিন্ন। দাবি শুধু দাবিই থেকে যাবে, কারণ এটা সম্ভব নয়, কারণ বাংলাদেশে শরিয়া আইন চালু নেই। শরিয়া আইন চালু হলে বিষয়টা ভিন্ন হতো। ধন্যবাদ। মিসবা নামে এক ভাই লিখেছেন, অফকোর্স। এমডি হাবিবুল্লাহ নামে এক ভাই লিখেছেন, 90 দিন সময় নেবেন কেন? মানে তার ভাষ্য অনুযায়ী আরও আগে এটা কার্যকর করেন। রহমান ভাই লিখেছেন, ধর্ষকদের ফাঁসি দিলে সমাধান হবে না, বরং 4টি বিয়ে সহজ করতে হবে। আমি এই কথার প্রেক্ষিতে রহমান ভাইকে বলতে চাই, ভাই যে ধর্ষক সে 100টা বিয়ে করলেও এই জঘন্য কাজ করবেই। আরেক ভাই লিখেছেন, 71-এর 2 লাখ ধর্ষকের সহযোগীর দল হিসেবে জামায়াতের শাস্তি হওয়া উচিত। জুবাইর ভাই লিখেছেন, না করা মানুষগুলো কেউ না, এরা আমলা, এদের হিংসা হয় টুপিওয়ালা মানুষদের। তো প্রিয় ভিউয়ার্স, বুঝতেই পারছেন অনেক মানুষ মন্তব্য করেছেন এবং প্রায় 95% মানুষ হেফাজতে ইসলামের মন্তব্যের সাথে সহমত পোষণ করেছেন। আসলে ভালো খারাপ মিলেই আমাদের দুনিয়া। যেখানে 100 জন ভালো মানুষ থাকবে, সেখানে 2-1 জন খারাপ মানুষ থাকবে আশেপাশের মানুষগুলোকে খারাপ করার জন্য।